আজ একজন গুরু এমন কিছু কথা বলেছে যেগুলো শুনে মানুষ হাততালি দিচ্ছে। আমি প্রশ্ন করছি, এগুলো কি আসলেই সত্য? মনে রাখবেন, মানুষ পয়সা দিয়ে অনেক বড় একটা বাড়ি তৈরি করতে পারে, কিন্তু পয়সা দিয়ে কোনোদিন শান্তি কিনতে পারবে না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি একটা বই কিনে আনা যায়, কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও বিদ্যা কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি একটা ঘড়ি কিনে হাতে করা যায়, কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও সময় কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে অনেক দামি দামি খাট পালঙ্ক কিনে আনা যায়, পয়সা দিয়ে কোনোদিনও ঘুম কিনতে পাওয়া যায় না। ঠিক আছে, টাকা দিয়ে শান্তি কেনা যায় না, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, বাড়ির ভাড়া দিতে না পারলে, হাসপাতালের বিল দিতে না পারলে তখন শান্তি থাকে? বই কেনা যায়, বিদ্যা কেনা যায় না, বই ছাড়া বিদ্যা আসে কিভাবে? স্কুল ভর্তি হতে টাকা লাগে, কলেজ পড়তে টাকা লাগে, পরীক্ষা দিতে টাকা লাগে, তাহলে টাকা ছাড়া বিদ্যার পথ কিভাবে? টাকা বিদ্যা নয়, কিন্তু বিদ্যা অর্জনের দরজা খুলে দেয় টাকা। আবার কি বললে? টাকা দিয়ে ঘড়ি কেনা যায়, কিন্তু সময় কেনা যায় না। আরে টাকা না থাকলে সারাটা জীবন মানুষ অন্যের গোলাম খাটে, তবে কি অন্যের গোলামিতে শান্তি মেলে? আবার কি বললে? টাকা দিয়ে খাট কেনা যায়, কিন্তু ঘুম কেনা যায় না। আরে ঘুম তখনই আসে যখন চিন্তা মাথায় না থাকে, আর টাকা না থাকলে চিন্তা বাড়ে, তবে ঘুম কিভাবে আসে? এইসব কথা মানুষকে শান্ত করে না, শুধু কিছুক্ষণের জন্য চুপ করে রাখে। শেষে এটাই বলবো, তুমি যে দাঁড়িয়ে আছো, ভাষণ দিচ্ছ, তার জন্য তুমি টাকা নিয়েছো, তবে তুমি এটা বলতে পারো জীবন বাঁচতে টাকার প্রয়োজন আছে, তবে টাকা সঠিক জায়গায় খরচ করলে জীবনে অনেক যন্ত্রণার থেকে মুক্ত পাওয়া সম্ভব।